ছেড়ে দিলেই হেরে গেলেন, ছাড়া যাবে না, পরিস্থিতি যত খারাপই হোক। হ্যাঁ, একজন উদ্যোক্তা কিংবা একজন ব্যবসায়ীর সাকসেসের আগ পর্যন্ত কত ধরনের খারাপ পরিস্থিতির সাথে ফাইট করতে হয়, মোকাবিলা করতে হয়, সে একজন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী জানে। বাইরে থেকে যারা সাকসেস দেখেন তারা এই স্টোরিটা জানেন। যখন খারাপ পরিস্থিতি আসে তখন অনেকেই বলেন চতুর্দিক থেকে আসে। আপনি বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় যখন কাজ করতে থাকবেন তখনও আপনার অনেক বাধা আসবে, প্রতিকূলতা আসবে। আর প্রতিকূলতা যখন আসে তখন মনে হয় চতুর্দিক থেকেই আসে। আপনি প্রথম যে পুঁজি দিয়ে শুরু করেছেন হয়তো সেই পুঁজি হারিয়ে গেছে, হয়তো দ্বিতীয়বার পুঁজি আবার সংগ্রহ করেছেন, আবার সেটা হারিয়ে গেছে, কিন্তু আপনার মনের বাসনা আপনাকে সফল হইতেই হবে। সো আপনি লেগে আছেন। মূল কথা যেটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরিস্থিতি যখন খারাপ হয় কত ধরনের চাপ যে আসে। চাপ কি হতে পারে? আপনার পরিস্থিতি যখন খারাপ হবে, এমপ্লয়ীদের বেতন না দিতে পারার চাপ, অফিস ভাড়া না দিতে পারার চাপ, বাসা ভাড়া না দিতে পারার চাপ, সাপ্লাইয়ারদের পাওনা না দিতে পারার চাপ, ইনভেস্টরদের ইনভেস্ট ফেরত না দিতে পারার চাপ, পাওনাদারের পাওনা না দিতে পারার চাপ, এরকম অনেক চাপ আপনার মধ্যে ক্রিয়েট হবে। সবচেয়ে চরম সত্য কথা হচ্ছে আপনি যখন খুব চেষ্টা করবেন যে না পরিস্থিতিটা ওভারকাম করে সব পাওনা বুঝিয়ে দিবেন, আপনি সেই লক্ষ্যে কাজ করবেন, তখন দেখবেন আরো বেশি এই ধরনের চাপ আসা শুরু করছে। তখন সবচেয়ে বেশি চাপ আসবে আপনাদের পাওনা, আপনার পাওনাদার থেকে। যে যে সেক্টর থেকেই টাকা পাবে সবাই আপনাকে প্রেশার দিবে। তারপরে যখন ভালো অবস্থা থাকবে তখন কিন্তু সেই প্রেশারটা আসবে না। সো এজ এ উদ্যোক্তা কিংবা এজ এ ব্যবসায়ী হিসেবে আপনার তখন সবচেয়ে বেশি চাপ নেওয়া উচিত, চাপের সাথে মোকাবেলা করা উচিত। তখনই সবচেয়ে মাথা ঠান্ডা রাখা উচিত। এই জায়গাটাতেই আমাদের সবচেয়ে ভুল হয়। আমি নিজে অনেকবার ভুল করেছি। যখন চতুর্দিক থেকে চাপ আসতে শুরু করে তখন সব ছেড়ে ছুড়ে কাজ টাজ বন্ধ করে হতাশ হয়ে, এটা অনেকেই করেন, ম্যাক্সিমামই করেন। তখন মাথায় কাজ করে না, আমরা বলি যে মাথায় কাজ করছে না, এত কিভাবে সামলাবো? সামলাতে হয়। যারা সামলায় তারা এগিয়ে যায়, আর যারা হায় হুতাশ করে সব বন্ধ করে পড়ে থাকে তাদের সব দিক থেকেই লস গুলা শুরু হয়। সো চাপ আসবেই, সেই চাপের মুখে আরো কঠিন চাপ মোকাবেলা করার জন্য কঠিনভাবে নিজেকে প্রস্তুত করুন এবং প্রত্যেকটা ক্রাইসিস মুহূর্তগুলো, প্রত্যেকটা ক্রাইসিস প্রতিকূলতাগুলো আপনি মোকাবেলা করেন। আপনি আপনার কাজ চালিয়ে যান যত কঠিন পরিস্থিতি আসুক। এটাই হচ্ছে আজকের মেসেজ। চাপ আসবে, চাপ আসছে আর আপনি কাজ বন্ধ করে দিয়েছেন মানে আপনার সব কিছু তলিয়ে যাবে। সুনামি, টর্নেডো, সবকিছুতে কি হবে? আপনার ভেসে যাবে। আর আপনি যদি শক্ত হাতে করাল ধরেন, হাল ধরেন শক্ত হাতে, যে না যতই চাপ আসুক আমি আমার কাজ চালিয়ে যাব, এই দৃঢ় মনোভাব নিয়ে, এবং আমি আমার কাজ চালিয়ে যাব, আমি প্রত্যেকটা সমস্যা মোকাবেলা করব এবং প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেব, এই সততা ভেতর থেকে আপনার থাকে এবং সেই লক্ষ্যে আপনি কাজ করে যান, সেই উদ্দেশ্যে আপনি কাজ করে যান, আর আপনার উদ্যোগ সাকসেসের মুখ দেখবেই দেখবে এবং একদিন প্রুফ হবে যে আপনি পারেন। সো যতই ক্রান্তিকাল আসুক হাল ছাড়া যাবে। সব ক্রান্তিকালের জবাব হচ্ছে আপনার কাজ চালিয়ে যাওয়া। যত চাপ আসুক সবচেয়ে বড় চাপ নেবেন কি করে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। প্রত্যেকটা সমস্যাকে লিখবেন, সমস্যার এগেনস্টে কি কি সমাধান আসতে হতে পারে, আর যেগুলো অবশ্যম্ভাবী সেগুলো ছেড়ে দিবেন। যেগুলো সমস্যার সমাধান করা সম্ভব, নিজের বিজনেসটাকে টিকিয়ে রাখতে, নিজের উদ্যোগটাকে টিকিয়ে রাখতে সেই পদক্ষেপ নেবেন। ক্রাইসিস যতই আসুক ছাড়া যাবে না। বারবার একটাই কথাই বলছি, এটা নিজের অভিজ্ঞতার ফসল আপনাদের সাথে শেয়ার করছি। সো বি কেয়ারফুল। এজ উদ্যোক্তা হন কিংবা ব্যবসায়ী হন, ক্রাইসিস কালে কাজ চালিয়ে যাবেন। যত কঠিন পরিস্থিতি হোক, আপনার কন্টেন্ট দরকার আপনি কন্টেন্ট করবেন, যার সাথে বসার দরকার বসে কাজ করবেন, অফিস করার দরকার অফিস করবেন, যা কিছু করার দরকার করতে থাকবেন, মিস করবেন না। ক্রান্তিকাল কেটে যাবে, সাকসেস আসবে।